আসছে না, কি আর বলবো। এই রসুনটা দিয়েছে শুধু আমার জন্য, কারণ রসুনের দাম অনেক ভাই। হ্যাঁ। তোরা কিন্তু কেউ পাবি না এটা রসুন। না না, আমিও খাবো রসুন, কিন্তু আমার ফেভারিট। গোপাল, তোর ফেভারিট কি? আমারও ফেভারিট, কিন্তু রসুন দেওয়া আছে একটাই। চিকেন বল 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 চিকেন বল বল কি আজকে চিকেন খাবো আমরা, বল বল। আরে কি আর বলবো, कोई कुछ नहीं देखा। মারুফকে এটাই বলবো যেন এমন জায়গায় দিয়ে করে যেখানে যেন শুধু হাঁসের চাষ বেশি হয়। একদম। चलिए शुरू करते हैं। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। তো আজকের ব্লগটা মানে একটু স্পেশাল, ঠিক আছে, অনেকটাই স্পেশাল, একটু না। তো আজকে হতে চলেছে আবার হচ্ছে রান্না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ একবারে রয়েছে চিকেন, ঠিক আছে। আজকে আবার রান্না করব চিকেন। হ্যাঁ, এর আগে কি করেছিলে রান্না? এর আগে মাছ করেছিলাম, হ্যাঁ আজকে চিকেন রান্না হবে। হ্যাঁ, চিকেন সেই কষা একদম একদম পুরো চিকেন কষা হবে, ঠিক আছে। তো ততক্ষণ ভিডিওটা তোমরা দেখো, ঠিক আছে। আর এই যে কাটা হয়ে যাক ততক্ষণে, ঠিক আছে। তো নবদা, এখন আবার কি আনা হলো? টমেটো। এই তো এইদিকে দেখাই বলবে না। টমেটো। ও, তো এখন আবার নিয়ে আসলো নবদা হচ্ছে টমেটো, তো মাংসের সঙ্গে হচ্ছে দেওয়ার জন্য, যাতে মাংসটা আরও টেস্টি হবে, স্পাইসি হবে, ঠিক আছে। গ্রেভি হবে, আর হচ্ছে মাংসতে গ্রেভি হবে অনেকটা, ঠিক আছে। জমজমাট একবারে সেই, মানে গ্রেভিগুলো মানে উফ টেস্ট, কি আর বলবো। মাংসর মধ্যে একটা মানে সব থেকে স্পেশাল জিনিস হলো, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ রসুন। মাংসের মধ্যে যদি রসুন না থাকে না, তো মানে কি আর বলবো, টেস্টি হয় না। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আলু, ঠিক আছে। এখনও আলুটা কাটানো হয়নি, কিন্তু আলু যেমন মাংস হলে, তরকারি হলে আমার মানে আলু লাগবেই, ঠিক আছে। কার কি লাগে জানি না, কিন্তু আমার আলু লাগবে একদম। আলু ছাড়া মানে নাই, আমি আলু লাভার, ঠিক আছে। সো এই যে এখন নবদা আবার কাটছে, টমেটো কাটছে, একেবারে কেটে ফেলছে, একদম লাল টসটসে টমেটো, ঠিক আছে। একটা কাটা হয়ে গেল। তো এই যে এখন নবদা দিয়ে দিল একদম পেঁয়াজ, এখন দিল লবণ, ঠিক আছে। আজকে নবদা রান্না করছে একবারে, তো খেতে একদম দারুণ টেস্ট হবে, সেটা তো জানি, ঠিক আছে, তোমরাও জানো অলরেডি, নাকি শিবা? আজকে সেই হবে না রান্নাটা কি হবে বল? আবার দৌড়াদৌড়ি করিস না। এই যে এখন রান্না হচ্ছে, এই যে পেঁয়াজ, ঠিক আছে। এই যে আলু ভাজা হয়ে গেছে অলরেডি, আর এই যে মশলা বাটি, ঠিক আছে। এই যে নবদা রান্না করছে, আর এই যে মহারানিটা খাচ্ছে এইদিকে, কেমন লোক, ঠিক আছে। রান্না করা বাদ দিয়ে নিজে খাচ্ছে, নিজে গিলছে গান্ডে বিন্ডে, আর এদিকে নবদা রান্না করছে। লজ্জাজনক ব্যাপার, যদি লজ্জা করো, কিছু একটা লজ্জা করো, ঠিক আছে। এই যে রান্নাটা হবে, এখন রান্না হোক। টমেটো ছেড়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি ছেড়ে দিলাম একদম। তারপর কি যাবে এর মধ্যে এখন? এর মধ্যে এই যে রং, হলুদ গুঁড়ো, স্পেশাল হলুদ গুঁড়ো, ঠিক আছে, প্যাকেটের একবারে, ঠিক আছে, মানে নামি দামি। তো হলুদ গুঁড়ো দিয়ে দিল। এই যে দেখতে কিন্তু একদম দারুণ কালার চলে এসেছে অলরেডি, ঠিক আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এখন হচ্ছে নাড়াচ্ছে, দেখ। এই যে এখন ডাল বাটা মশলা চলে গেল একবারে, মশলা মিক্স, ঝাল বাটা, তারপর রসুন, এটা দিয়ে দিস না। মশলা কষা হয়ে গেছে, এখন ছেড়ে দেবো চিকেন। এই যে আমাদের চিকেন দেখতে পাচ্ছ কত সুন্দর, বাবু এত মশলার স্যান্ড বেরিয়েছে, ঠিক আছে, একবারে সর্দি ধরে গেল, ঠিক আছে। মানে এখন মানে চিকেনটা ছেড়ে দিচ্ছে আর মিক্স হচ্ছে চিকেনটা, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে গ্রেভিটারও, ঠিক আছে। আর চিকেনটা কত সুন্দর দেখো মিক্স হয়ে যাচ্ছে একবারে, খেতে খুব টেস্ট হবে, তাই না নবদা? যেহেতু নবদা রান্না করেছে, নবদার রান্না মানে স্পেশাল রান্না, ঠিক আছে। নবদার হাতের রান্না যে একবার খাই, সে হচ্ছে বারবার খেতে চাই একদম। তারপর এটা নিয়ে কতবার রান্না করা হচ্ছে চিকেন, অনুমানিক একটা আইডিয়া? অনেকবার, হিসাবের বাইরে। তাহলে হচ্ছে ভালোই রান্না করা হয়েছে, তাই না? খালি হচ্ছে আমরাই খাইনি, ঠিক আছে, চিকেন। এর আগে খেয়েছিলাম সেটা তো মাছ, কিন্তু আজকে খাবো আমরা হচ্ছে চিকেন, ঠিক আছে। তো এর আগেও খেয়েছি, তো দেশি মুরগি খেয়েছিলাম, তো সেগুলো ভিডিও করা হয়নি, যাই হোক। তো এবার থেকে যা যা রান্না হবে
সবই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ কত সুন্দর একবারে, ও কি কালার এসেছে, ঠিক আছে? আর ইনি রান্না করলে কিন্তু এরকম হতো না, ঠিক আছে? নবদা করেছে বলেই এরকমটা। এই যে এখন চলে গেল আলু, ঠিক আছে? এই যে একবারে আলু ছাড়া মানে মাংস হয় না, আলু যা টেস্ট খেতে না, মানে কি বলবো। হ্যাঁ, আর এদিকে গোপালবাবু চলে এসেছে। গোপাল দেখছে এখনই সন্ধান করে আসলো, ঠিক আছে? এত ব্যস্ত মানুষটা, ঠিক আছে? তো বিশাল ব্যস্ত থাকে আমাদের এসে গোপালটা, ঠিক আছে? আর এদিকে হচ্ছে শিবা আমাদের, দাদা তুই কী খাবো? মাংস, চিকেন, বল 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 চিকেন, বল বল কি আজকে চিকেন খাবো আমরা, বল বল। আরে কি আর বলবো, कोई कुछ नहीं देखा। এই যে ঠিক আছে, পুরো একবারে সেন্ট আসছে, পুরো কষা একবারে, ঠিক আছে? চিকেন কষা, এটাকে এখনই খাওয়া গেলে। এখন হালকা কষাবো জল দিয়ে। আর এমনিতে কষানো কমপ্লিট হয়ে গেছে, একটু জল দিয়ে এখন কষাবে, ঠিক আছে? তাতে মাংসটা তাতে একটু সিদ্ধ হোক। কষবো এখন, এই যে দেখো, এই যে দেখেছো কত সুন্দর কালার এসেছে একবারে, উফ জিভে একদম জল চলে আসছে, ঠিক আছে? কি আর বলবো। আছে নাই আজকে আমি রান্না করছি মাংস, ঠিক আছে? রান্না তো করছি না, খালি মানে আমি চলাচ্ছি, ঠিক আছে? সব রান্না করছি আবার নবদা, ঠিক আছে? এদিকে আমি খালি সিম্পল, ঠিক আছে? আর মাংসতে জল ছেড়ে দিয়েছি, তো এখন হচ্ছে মাংসটা কষা কষা নাও আমরা, ঠিক আছে? একটু মানে ভালো করে হচ্ছে সিদ্ধ হোক, ঠিক আছে? তারপর হচ্ছে কষা কষা নামাই ফেলবো, তারপর খাওয়া দাওয়া হবে, সবই দেখতে পাবো তোমরা, ঠিক আছে? এখন রান্না হয়ে গেছে অলরেডি কমপ্লিট, মাংস একবারে পুরো কষে গেছে, ঠিক আছে? আর একটু জল আছে মাংসতে। আর এখন যাবে হচ্ছে কি গরম মশলা নাকি? হ্যাঁ, এটা মশলা গরম মশলা মানে একদম মিক্স করা আছে, তো এটা দিয়ে দিলাম। এই যে একবারে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, ঠিক আছে? চিবিয়ে একবারে পুরো জল চলে আসছে, ঠিক আছে? এত সুন্দর মানে স্যান্ড আসছে না, কি আর বলবো। এই রসুনটা দিয়েছে শুধু আমার জন্য, কারণ রসুনের দাম অনেক ভাই। হ্যাঁ। তোরা কিন্তু কেউ পাবি না এটা রসুন। না না, আমিও খাবো রসুন, কিন্তু আমার ফেভারিট। গোপাল তোর ফেভারিট কি? আমারও ফেভারিট, কিন্তু রসুন দেওয়া হয়েছে একটাই, কোনো ব্যাপার না। যে আগে হচ্ছে মাংসতে হাত দিবে সেই খাই দিবে, ঠিক আছে? সেটা আমার জানা আছে টেকনিক কীভাবে খাতে হয়। তো এই যে পুরো একদম মাংস একবারে কষানো হয়ে গেছে একবারে, আর একটু কষাই মশাই বাস নামাই দেবো, ঠিক আছে? আর মাহরুফ, তুই তাড়াতাড়ি বিয়েটা কর, ঠিক আছে? তোর শ্বশুর ঘর যাবো, ভালো মন্দ খাবো, ঠিক আছে? আর তোর শ্বশুর ঘরের জন্য হাঁস থাকে, ঠিক আছে? হাঁস আমরা হচ্ছে খাবো, কারণ হচ্ছে বেতনাতে আমরা হাঁস পাই না, নাকি নবদা, গোপাল? আর আজকে হাঁস কিনতে গেছিলাম, বাপরে বাপ আকাশ ছোঁয়া দাম, ঠিক আছে? হাঁসের দাম হচ্ছে 500 টাকা একটাই হাঁস। বললাম 450 টাকা দিব না, তাও দিবে না। তাই বলছি মাহরুফ, বিয়ে করবি একদম ভালো করে বিয়ে কর, যেন একদম হাঁস মুরগি ছাগল সব কিছুর জন্য থাকে, যেন আমরা গেলে পুরো একদম ভেরপুট মানে খাওয়া দাওয়ার জন্য পাই, ঠিক আছে? তোর জন্য বললাম এটা। আর নবদা তুমি কিছু বলবো না কিন্তু মাহরুফের জন্য? মারুফকে এটাই বলবো, যেন এমন জায়গায় বিয়ে করে যেখানে যেন শুধু হাঁসের চাষ বেশি হয়। একদম হাঁসের চাষ নাকি? তাহলে হয়ে গেছে আমাদের রান্নাটা নাকি কমপ্লিট? কমপ্লিট। তো এখন আমরা নামাই দেবো, ঠিক আছে? আর এদিকে আবার চলে এসেছে আমাদের হচ্ছে অরুণ বাবু, ঠিক আছে? তো মাংস আমাদের হয়ে গেছে,